How dare you use my own spell against me, Potter? Yes, I am the half-blood prince. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এই বছরের টিনটিনের গরমের ছুটি অলমোস্ট শেষ। এটাই লাস্ট উইক চলছে, নেক্সট উইক থেকে স্কুল শুরু হয়ে যাবে। আজকের ওয়েদারটাও ভালো ছিল, তাই আমরা আরও একবার চলে এলাম লন্ডনে। বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। আজকে আমাদের এখানে আসার আর একটাও কারণ হলো, অনেক মুভিতে এই জায়গাটাকে কিন্তু দেখা গেছে, যেমন শার্লক হোমস, হ্যারি পটার, মেরি পপিন্স, আরও অনেক। 1710 সাল থেকে, মানে যবে থেকে এই নতুন বিল্ডিংটা তৈরি হয়, তবে থেকে 1962 সাল পর্যন্ত এটাই ছিল লন্ডনের হাইয়েস্ট পয়েন্ট। তারপর তো আরও অনেক বিল্ডিং হয়েছে, উঁচু উঁচু বিল্ডিং হয়েছে লন্ডনে, কিন্তু তা বলে এটার মাহাত্ম্য কমে যায়নি। 535টা সিঁড়ি রয়েছে, তো এতগুলো সিঁড়ির জন্য আমি ভেতরে যাইনি, প্রজ্ঞান আর টিনটিনি গেছে, আর আমি এখন বাইরে ওদের জন্য ওয়েট করছি। এটা হুইসপারিং গ্যালারি, টিনটিন এখানে হুইসপার করবে। সেন্ট পলস ক্যাথিড্রালে আজকে আসলাম টিনটিনের দৌলতে। টিনটিনের টিকিটটা ফ্রি ছিল, ও একটা স্কুল থেকে কি একটা ব্যাচ পেয়েছে, তার জন্য ওর হচ্ছে ক্যাথিড্রাল ফ্রি। আমাকে টিকিট কাটতে হলো, কিন্তু ভেতরটা যেরকম ভেবেছিলাম যে আরেকটা ক্যাথিড্রালই হবে, নয়, এটা কিন্তু ভেতরটা একদম আলাদা। উইলিয়াম ব্লেক বলে একজন 1900 সালে বেশ সুন্দর করে পেইন্ট করে ভেতরের যে ডোমটা আছে বেশ ভালো সাজিয়েছিলেন। আর তারপর শুধু ভেতর দেখে আমরা থেমে থাকিনি, আমরা উঠেছি ক্যাথিড্রালের টাওয়ারে। 536 স্টেয়ার্স বন্ধুরা, উঠে তো পুরো হাঁপিয়ে গেছি, কিন্তু ভেতরের ভিউটা ছিল দারুণ। আর মাঝখানে সেকেন্ড স্টেজে আমরা গেলাম হুইসপারিং ফ্লোরে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে অপর দিকের দেওয়ালে কেউ কোনো কথা বললে সেটা একদম অপোজিটের দেওয়ালে শোনা যায়। মানে কিছু হোলস আছে, সেই হোলসে একজনকে বলতে হবে, এবং তার ঠিক 180 ডিগ্রি অপোজিটে একজন যদি কান পেতে থাকে, সে ঠিক শুনতে পাবে তার কথাটা। তো এটা একটা বিশাল বড় একটা অদ্ভুত জিনিস। আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমি আর টিনটিন। 536 স্টেয়ার্স উপরে উঠেছি, প্লাস নিচে নেমেছি, টোটাল 1000 স্টেয়ার্স। এখন একটু ব্রেক নিয়ে এরপর আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। ওকে, এটা হচ্ছে লার্জেস্ট গরিলা স্কাল্পচার, আর লার্জেস্ট গরিলা স্কাল্পচারের সামনে দাঁড়িয়ে আমাদের টিনটিন। ছোট্ট গরিলা। টিনটিন গরিলা না, আমি গরিলা নই, কখনোই না ছোট। পল ক্যাথিড্রালের একদম পাশেই রয়েছে পিটার নস্টার স্কোয়ার। আমরা এখন এখানেই রয়েছি। এখানে বেশ কয়েকটা অ্যানিমালসের স্কাল্পচার রয়েছে, তাদের সাথে খানিকটা ফটো ভিডিওস নিয়ে এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। ব্রিজটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, এটাই সেই ব্রিজ যেটা ইউজ হয়েছিল হ্যারি পটারের অ্যান্ড স্পাইডারম্যানের, মিলেনিয়াম ব্রিজ, অপোজিট টু সেন্ট পলস। তো আমরা এই মিলেনিয়াম ব্রিজ ধরে একটু হেঁটে নেব, আর সেই সিনেমার শুটিংগুলো বা সিনগুলো আমরা একটু মনে করে নেব। চল। ব্রিজের শুটিংয়ের সিনটা কিরকম ছিল? আকাশ দিয়ে উড়ে উড়ে গেছিল বাবা। তুই উঠতে পারবি এখান থেকে? হ্যাঁ, তুই ওই ব্রুম স্টিকটা এনে দে, ডেফিনেটলি ট্রাই করবো। মিলেনিয়াম ব্রিজ বা হ্যারি পটার ব্রিজে আমাদের প্রচুর ফটোস ভিডিওস তোলা হয়ে গেছে। এবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
London. If you know where to go, আমরা এখন রয়েছি লিডেন হল মার্কেটে। হ্যারি পটার মুভির ফার্স্ট পার্ট ফিলোসফার স্টোনে এই জায়গাটাকে ডাইগন অ্যালি বলে দেখানো হয়েছিল। যেহেতু এটা মার্কেট, এখানে নানান রকমের খাবারের দোকান থেকে শুরু করে আরও অনেক কিছুর দোকান রয়েছে। নর্মালি উইকেন্ডগুলোতে এগুলো একটু বেশি ক্রাউডেড থাকে, তাই আমি সাজেস্ট করব এই জায়গাটা ঘুরতে হলে উইকডেজ দেখে চলে আসুন। আর আপনারাও যদি আমার মতো হ্যারি পটারের ফ্যান হন, তাহলে নিশ্চয়ই আই এম শিওর এই জায়গাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। পৌঁছে গেছে আমাদের লাস্ট ডেস্টিনেশনে, লায়ন থিয়েটার। এখানেই আছে লায়ন কিংয়ের শো। আমরা ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, আমরা একটু আগে আগে চলে এসেছি, হাফ অ্যান আওয়ার একটু ওয়েট করব, তারপর ঢুকে যাব। এখান দিয়ে ঢুকে যাব, তারপর সোজা সিঁড়ি, আমাদের রয়্যাল সার্কেলের টিকিট আছে। লায়ন কিং দেখে ট্রেনে উঠছি, এক্সপিরিয়েন্স ওয়াজ অসাম। এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমরা ভাবতে পারিনি। লাইভ স্টেজে দেখেছি এবং থিয়েটার তো এর আগেও দেখেছি, কিন্তু এইভাবে এই স্কেলে এত সুন্দর কোঅর্ডিনেশন। কিছু কিছু সময় স্টেজের কিছুটা অংশ উপরে উঠছে, নিচে নামছে, তো স্টেজটাও খুব প্ল্যানিং করে ওরা বানিয়েছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে। 2.5 ঘন্টার টান টান উত্তেজনা কীভাবে কেটে গেছে সময় আমরা বুঝতেই পারিনি। আর লাইভ দেখার অভিজ্ঞতাও একটা আলাদা। ফিল্ম তো আমরা দেখেছি, কিন্তু এরকম লাইভ এইভাবে বলে বোঝানো যাবে না। আর ভিডিও ওখানে তুলতে দেয় না, তো তাই কোনো ভিডিও আমরা তুলতে পারিনি। যা আছে স্মৃতিতে। খুব ভালো লেগেছে। ট্রেনে উঠে গেছি আমরা, এবার খেতে খেতে চলে যাব বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।